হোয়াট ইজ সাবনেট? একটি সাবনেট বা সাবনেটওয়ার্ক হলো একটি বৃহত্তম নেটওয়ার্কের একটি বিভক্ত অংশ। আরো যদি সুনির্দিষ্টভাবে বলি তাহলে একটি আইপি নেটওয়ার্কের একাধিক ছোট ছোট অংশকে আমরা আসলে বলছি সাবনেট। সাবনেটিং কি? এই যে সাবনেট আছে সেই সাবনেটকে ভাগ করার যে পদ্ধতি সেটাই হলো সাবনেটিং। আর সাবনেটিং করার মেন পারপাস কি? সাবনেটিং করার মেন পারপাস হচ্ছে যে আমরা যে এই ব্রডকাস্ট ডোমেনটাকে বিভক্ত করি যাতে আমাদের এই নেটওয়ার্কটা ছোট ছোট নেটওয়ার্কে হয় এবং এক্ষেত্রে আমাদের স্পিড এবং নেটওয়ার্ক পারফরমেন্স সবই বেটার। এখানে আমরা একটা ছবি দিয়েছি যে এটা ছিল আমার বিফোর সাবনেটিং আর এটা আমার সেই নেটওয়ার্কটাকে সাবনেটিং করার পরে এখানে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে আফটার সাবনেটিং। সাবনেট কমিউনিকেশন, যখন আমরা একটা নেটওয়ার্কের সাবনেট করে ফেলবো এক বা একাধিক, তো সেক্ষেত্রে একটা সাবনেটের সাথে আরেকটা সাবনেটের যখন কমিউনিকেশন করবে তখন আসলে মাঝখানে আমাদের একটা রাউটার দরকার হবে। রাউটার ছাড়া আসলে এক সাবনেট থেকে আরেক সাবনেটে কমিউনিকেশন করতে পারবে না। তো সেই জন্য আমরা এখানে একটা রাউটার ইউজ করব। এটাই হচ্ছে সাবনেট কমিউনিকেশন। সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক আসলে একটা 32 বিটের একটা অ্যাড্রেস, যে অ্যাড্রেস দ্বারা আসলে আমরা একটা আইপি অ্যাড্রেসের কোন পার্ট নেটওয়ার্ক অ্যাড্রেস এবং কোন পার্ট হোস্ট অ্যাড্রেস সেটা আমরা আসলে এই সাবনেট মাস্ক দেখে বুঝতে পারি। এখানে ডিফল্ট সাবনেট মাস্ক দেওয়া আছে তিনটা আইপি ক্লাসের, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। আমরা যদি ক্লাস এ সাবনেটের ফরম্যাটটা দেখি তো এখানে আমাদের যে আইপি থাকে আমরা জানি যে এটা 4টা অক্টেটে বিভক্ত থাকে। তো যদি প্রথম অক্টেট শুধু নেটওয়ার্কের জন্য এবং পরের 3টা অক্টেট যদি আমার হোস্ট আইডির জন্য ব্যবহার হয় এবং ডিফল্ট মাস্ক যদি এটা হয় তাহলে আমরা এটা বুঝবো যে এটা একটা ক্লাস এ এর আইপি। তার ডিফল্ট মাস্ক হচ্ছে 255.0.0.0 এবং ক্লাস বি এর ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের যে 32 বিট থাকে তার মধ্যে প্রথম 16 বিট আসলে বা দুটো পোর্শন এটা আসলে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং পরের দুটো পোর্শন আমার হোস্ট আইডি। সেক্ষেত্রে আমার সাবনেট মাস্ক ডিফল্ট সাবনেট মাস্ক যেটা সেটা হবে 255.255.0.0। আর যেটা ক্লাস সি সেটা নেটওয়ার্ক মানে আইপি অ্যাড্রেস যদি দেখি তাহলে আমরা দেখবো যে প্রথম 3টা পোর্শনই হচ্ছে আসলে নেটওয়ার্ক আইডি এবং লাস্টের যে 8 বিট থাকে এটা আসলে আমাদের হোস্ট আইডি এবং ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। এটা হচ্ছে ক্লাস সি এর ডিফল্ট মাস্ক। ক্লাস এর আসলে রেঞ্জ যদি আমরা করি যে আমরা কিভাবে বুঝবো এটা ক্লাস এর আইপি, তো আমরা যদি দেখি যে একটা আইপি 1 থেকে 126 এর মধ্যে শুরু হচ্ছে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে ক্লাস এর আইপি। এবং ক্লাস এর আইপির হচ্ছে আরেকটা জিনিস যে প্রথম 8 বিট এটা নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য ব্যবহার হয় এবং পরবর্তীতে 24 বিট এটা এটা হোস্ট আইডির জন্য ব্যবহার করা হয়। এবং ক্লাস বির ক্ষেত্রে আমরা যদি দেখি যে ক্লাস বির রেঞ্জটা কত, যে এটা 128 থেকে 191 এর মধ্যে যে আইপি গুলো থাকে সেগুলো হচ্ছে ক্লাস বির মধ্যে পড়ে এবং এটার যে প্রথম যে 16 বিট সেটা আসলে নেটওয়ার্ক আইডির জন্য ব্যবহার করা হয় এবং নেক্সট 16 বিট আসলে এটা হোস্ট আইডির জন্য ব্যবহার করা হয়। এবং ক্লাস সি এর ক্ষেত্রে আসলে আমরা যদি দেখি যে 192 থেকে 223 এর মধ্যে যে আইপি গুলো শুরু হয় সেটা হচ্ছে ক্লাস সি এর মধ্যে পড়ে এবং ক্লাস সি এর যে 32 বিট তার মধ্যে প্রথম 24 বিট হচ্ছে আসলে নেটওয়ার্ক আইডির জন্য ব্যবহার হয় এবং পরবর্তী যে 8 বিট থাকে সেটা আসলে হোস্ট আইডির জন্য ব্যবহার করা হয়। এটা বাই ডিফল্ট। আচ্ছা, প্রাইভেট আইপি অ্যাড্রেস কি? কিছু অ্যাড্রেস আছে যেগুলো একদম আমরা আমাদের অর্গানাইজেশনের ভেতরে ইউজ করতে পারি। এটাকে আমরা আসলে বাইরে কোথাও মানে বাইরে বলতে আমি বোঝাচ্ছি যে আমার ইন্টারনেট ওয়ার্ল্ডে আমরা কোথাও ইউজ করতে পারি না, কারণ এটা আমাদের পাবলিক আইপির মতো রাউট করতে পারি না ইন্টারনেট। তো এটা আমরা আসলে শুধু ইউজ করতে পারি আমাদের যে অফিস আছে বা আমাদের বাসা বাড়িতে আমরা এই আইপি অ্যাড্রেস ইউজ করতে পারি। তো এই অ্যাড্রেসেরও কিছু রেঞ্জ আছে।
যেমন ক্লাস এ এর রেঞ্জ হচ্ছে 10.0.0 থেকে 10.255.255.255 পর্যন্ত। ক্লাস বি যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা 172.16.0.0 থেকে 172.31.255.255 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। আমরা যদি ক্লাস সি ইউজ করি তাহলে 192.168.0.0 থেকে 192.168.255.255 এই পর্যন্ত আমরা আসলে এই প্রাইভেট অ্যাড্রেসটা ইউজ করতে পারবো। সাবনেটিং আসলে অনেকভাবে করা যায়। তো যার কাছে যেটা পছন্দ তার কাছে, বা যার কাছে যেটা সহজ মনে হয় তার কাছে সেটা বেস্ট। তো আমার এখানে সাবনেটিং এ যদি আমরা 5টা প্রশ্নের আনসার করতে পারি বা জানি, তাহলে আমরা আসলে খুব সহজেই সাবনেটিং করতে পারি। যেমন কি আমরা যদি জানতে পারি যে কতগুলো সাবনেট আছে, এই আমাদেরকে যে আইপিটা দেওয়া হবে সেখানে কতগুলো সাবনেট আছে, এটার সাবনেট মাস্ক কত, এবং ভ্যালিড হোস্ট কত পার সাবনেটে, এবং ভ্যালিড সাবনেট কত, এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কত পার সাবনেটের। তো চলুন আমরা দেখি। আমাদেরকে একটা আইপি দেওয়া আছে এরকম যে 192.168.0.10.0/26। তো এইখানে আমরা দেখছি যে এটা একটা ক্লাস সির আইপি, এবং এটা আমরা জানি যে এটা 24টা বিট নেটওয়ার্কের জন্য থাকে আর পরবর্তী 8টা বিট থাকে হোস্টের জন্য। তো এখানে আমরা দেখছি যে /26, তার মানে এখানে আমাদের 2টা বিট ইউজ হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সাবনেট বের করতে পারি কিভাবে, যে আমরা যদি 2 টু দি পাওয়ার 2 করি তাহলে আমরা কত আসে, 2 2 4, তার মানে 4টা। তাহলে আমরা এখানে পাই যে এই নেটওয়ার্কে আমরা 4টা সাবনেট পাবো। আচ্ছা, সাবনেট মাস্ক আমরা কিভাবে বের করব? এই যে আমরা /26 দেখছি, তার মানে আমরা যদি টোটাল সাবনেট মাস্ক 32 থেকে আমরা বাদ দিই 26 কে, তাহলে আমরা পাবো 6। তাহলে 2 টু দি পাওয়ার 6 যদি করি তাহলে আমরা পাবো 64। এখন আমরা সাবনেট মাস্ক কিভাবে বের করব? আমরা যদি 256 থেকে সেই 64 কে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 192 পাবো। তাহলে আমরা এখানে সাবনেট মাস্ক পাবো কত, 255.255.255.192। এটা হলো সাবনেট মাস্ক। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে পার সাবনেটে কতগুলো হোস্ট থাকে, তো আমরা দেখছি এখানে আমাদের 6টা বিট অফ আছে। তো সেক্ষেত্রে আমরা কি করি, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 দিলে আমাদের কি হবে, 2 টু দি পাওয়ার 6 সমান 64 মাইনাস 2 মানে 62। এই 2টা কোথা থেকে আসলো, যেটা আমরা মাইনাস করলাম, এটা আসলে প্রতিটা নেটওয়ার্কে আমরা জানি যে 2টা আইপি আমরা ইউজ করতে পারি না, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে ব্রডকাস্ট আইডি। তো এই জন্য এটাকে -2 করা হয়েছে, যে নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট আইডিটা বাদ দিলে যেটা থাকবে সেটাই আমার হচ্ছে ভ্যালিড হোস্ট পার সাবনেটে। আচ্ছা, এখন আমরা সাবনেট কত, মানে সাবনেটের লেন্থটা কতটুকু হবে সেটা কিভাবে বের করব? সেটা যদি আমরা বের করি এইভাবে যে 256 থেকে যদি আমার যে সাবনেট মাস্ক বের হয়েছিল 192, সেটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাই খুব সহজে 64। তাহলে আমাদের যেহেতু আমরা আগে বের করেছি যে আমাদের সাবনেট হবে 4টা এবং প্রতিটা সাবনেটের লেন্থ আমরা দেখতেছি যে 64, তাহলে আমাদের কিভাবে শুরু হবে, যে 0 থেকে 0 একটা সাবনেট, তারপরে 0 থেকে তারপর 64 একটা সাবনেট, 64 থেকে 128 একটা সাবনেট, আবার 192 একটা সাবনেট। যেহেতু আমরা সাবনেট মাস্ক লাস্টে 192, তো আমাদের 192 পর্যন্তই আমরা যাব, এবং আমরা আগেই বের করেছি যে আমাদের সাবনেট হবে 4টা। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি আমাদের সাবনেট হবে 0 সাবনেট, 64 একটা, 120 একটা, 192 একটা। এবং হোয়াট ইজ দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস? ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা কিভাবে বের করব? ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে সেটাই যেটা হচ্ছে আমরা 0 নেটওয়ার্কের পরে নেটওয়ার্ক কত, 64, তাহলে 64 এর আগের আইপিটা কত, 63। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 0 নেটওয়ার্কের জন্য 0 নেটওয়ার্ক এবং পরবর্তী নেটওয়ার্কের যে আগের আইপিটা সেটাই হচ্ছে 0 নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস। আর যদি আমরা বলি 64 নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস কত, তাহলে আমরা দেখবো যে 64 এর পরের ব্লকটা কত, পরের ব্লক হচ্ছে 128, তাহলে 128 এর আগের আইপিটাই হবে 64 এর ব্রডকাস্ট অ্যাড্রেস। যেমন 64 থেকে আমার 64 নেটওয়ার্কের ব্রডকাস্ট হবে 127। তো আমরা দেখি আমাদের পিকচার দেওয়া আছে, আমরা যদি 4টা আমাদের দেখেছিলাম যে আমাদের 4টা সাবনেট, 0 একটা, 64, 120 আর 192। তো এই নেটওয়ার্কের প্রথম বিট 0 এবং তারপরে শুরু হয়েছে 1 থেকে 162, 63। 63 আমরা বলেছি কি যে এই যে সাবনেট তার আগের আইপিটাই হচ্ছে এই সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস।
তো 64 এর আগের আইপি হচ্ছে 63, তারপরে এই 63টা হচ্ছে এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে আমরা এখানে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে এই দুটো অ্যাড্রেস যদি আমরা বাদ দিই তাহলে আমরা এখানে পাচ্ছি 1 থেকে 62। তারপর আগে বের করেছিলাম যে প্রতিটা সাবনেটে আমরা ভ্যালিড হোস্ট পাবো 62টা করে। এটা তো সেম একইভাবে, এটা তো আমরা 62টাই পাবো, এখানে 62টাই পাবো। তো এইভাবে আমরা আসলে সাবনেটটা করি। এবং এখানে আমরা আসলে একটা পিকচার দিয়েছি যে আমরা যে /26 করেছি। এখানে দেখেন, এখানে আমরা একটা প্রথম সাবনেট ইউজ করেছি 0, তার নেটওয়ার্ক 2, 3, 4, 5, কারণ 1 হচ্ছে তার গেটওয়ে হিসেবে এই রাউটারে ব্যবহার করা হয়েছে। এখানে আরেকটা সাবনেট ইউজ করেছি যেটা 192.168.10.64, সেটার 65 যে আইপিটা, সেটার নেটওয়ার্ক এই আইপি গুলোর গেটওয়ে হিসেবে এই রাউটারে ইন্টারফেসে ব্যবহার করা হয়েছে এবং প্রতিটা পিসিতে একটা করে আইপি বসানো হয়েছে। এই সাবনেটের ক্ষেত্রে একই, যে আমরা 128 সাবনেটটা ব্যবহার করেছি এবং তার যে 129 যেটা প্রথম আইপি, সেটা আমরা আসলে নেটওয়ার্কের গেটওয়ে হিসাবে ইউজ করেছি এবং পরবর্তীতে আমরা 130, 131, 32 এইভাবে আমরা আসলে হোস্টগুলোতে অ্যাসাইন করেছি। তো আমরা ডিফল্ট গেটওয়ে হিসেবে আসলে আমরা অন্য যে কোনো আইপি ইউজ করতে পারতাম। ডিফল্ট গেটওয়ে আসলে আমরা যে আইপিটা এখানে ইউজ করব এই রাউটার ইন্টারফেসে, সেটাই হবে ওই নেটওয়ার্কের জন্য ডিফল্ট আইপি, ডিফল্ট গেটওয়ে। তো এটাই আসলে আজকে সাবনেটিং, এতটুকুই। ধন্যবাদ সবাইকে।